দেশের অধিকাংশই মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন জোগানোর অন্যতম একটি মাধ্যম। রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে। এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ইস্যু করা হয়। এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের খাদ্যদ্রব্য কিনতে পারেন জনসাধারণ। বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ TDPS এর মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিকে। তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাতে আসতে চলেছে বড় বদল। অভিযোগ উঠছে, যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার। যাতে রেশন কার্ডের যোগ্যতা আছে তা সত্ত্বেও কিন্তু তারা রেশন পাচ্ছে না। বর্তমানে অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে, আর তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 যোগ্য পরিবারকে। তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফে এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেশের 50,40,000 যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায়, এবং অন্তর্দয় রেশন কার্ড রয়েছে 65,000 পরিবারে। তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে 1 লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠেছে। কারণ এই পরিবারগুলির গাড়ি বাড়ি সহ নানান সম্পত্তি রয়েছে। সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণের কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের যোগ্যতা অযোগ্যতার কথা জানাননি। এর ফলে প্রায় 18,000 পরিবার রেশন কার্ড পাচ্ছে না। অন্যদিকে অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলির আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় এই আবেদনকারী বঞ্চিত হচ্ছেন রেশন পাওয়ার সুবিধা থেকে। এর বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরবরাহ বিভাগের তরফ থেকে উদ্যোগ নিয়ে এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বন্ধুরা, যেমনটা থাম্বনেলে দেখেছেন সেই মেন পয়েন্ট কিন্তু এবার আমি বলতে চলেছি। এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন, তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। বোঝা গেল আপনাদের? ধরে নিন আপনার 4টে রেশন কার্ড, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আপনি যদি জানুয়ারি মাসে রেশন তুলেছেন আপনার আঙুলের ছাপ দিয়ে, অর্থাৎ আপনার পরিবারের মোট টোটাল 4টে রেশন কার্ড, তো পরিবারের যে কোনো একজন আঙুলের ছাপ দিলে কিন্তু রেশন কার্ড তোলা সম্ভব, সেটা সবাই আমরা জানি। এবার সেই নিয়ম কিন্তু চেঞ্জ হতে চলেছে। যদি ফেব্রুয়ারি মাসে আপনি আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী তোলেন, তাহলে মার্চ মাসে গিয়ে কিন্তু আপনার বাদ দিয়ে বাকি যে 3টে রেশন কার্ড আছে সেই 3 জনের মধ্যে যে কোনো একজনের কিন্তু আঙুলের ছাপ দিতে হবে। আবার এপ্রিল মাসে গিয়ে 2 জনকে বাদ দিয়ে এইভাবে ব্যাক টু ব্যাক যে কটা রেশন হোল্ডার থাকবে প্রত্যেকের কিন্তু একবার করে কিন্তু আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে হবে। এই ভেরিফিকেশন পদ্ধতিতে আরও দ্রুত সম্পন্ন করার জন্য লুপ মেশিনকে উন্নত করার চেষ্টা করছে। অর্থাৎ নতুন কিছু টেকনোলজি আনতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেটা লুপ মেশিন যেটাকে বলা হয়। তো আরও যত দিন যাবে আপডেট হবে। লুপ মেশিনে কী নতুন আপডেট আসবে অবশ্য সেইগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু অবশ্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে আপডেট হয়ে থাকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং জনগণের স্বার্থে জনতার স্বার্থে ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।